যে হৃদয় একবার ভেঙে উজাড় হয়ে যায় সেটা আর আগের মতো গড়ে ওঠে না। কবর যতই সাজাও না কেন কেউ আর জীবিত হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছে একটি ভিডিও। আজ রান্না করব পাবদা মাছ। পাবদা মাছ আমার ভীষণ পছন্দের একটি মাছ। পাবদা মাছ ভাজি, পাবদা মাছের ঝোল, যেটাই রান্না করা হোক না আমার ভীষণ ভালো লাগে। আমাদের পরিবারে আমার বাবা এবং বড় ভাই এই দুজন পাবদা মাছ ভীষণ পছন্দ করে এবং আমি। যাই হোক, আজকে কিন্তু পাবদা মাছ ভেজে রান্না করব না, আজকে রান্না করব কষিয়ে আর কি, কাঁচা মাছ রান্না করব। অন্য সময় তো সবসময় ভেজেই আমি মাছ রান্না করি, আপনারা হয়তো দেখে থাকবেন আমার ম্যাক্সিমাম ভিডিওতে আমি মাছ ভেজে রান্না করি। কিন্তু পাবদা মাছটা ভেজেও রান্না করা যায়, আবার কষিয়ে কাঁচাও রান্না করা যায়। আমি ভাবলাম অনেকদিন কষিয়ে রান্না করা হয়নি, আজকে একটু কষিয়ে রান্না করি। এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা, ধনিয়া এবং আদা বাটা দিয়ে খুব সুন্দর করে মশলাটি কষিয়ে নিয়েছি। মশলাটি কষানো হয়ে যাওয়ার পর দিয়েছি পরিমাণ মতো আলু। পরিমাণ মতো আলু দিয়ে আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে বেশ ভালো সময় নিয়ে কষাবো, যেন আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। যেহেতু এটা আমি মাছ দিয়ে ঝোল রান্না করব, এর জন্য আলুটা বেশ সময় নিয়ে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে এবার মাছগুলো দিয়ে দেব। এই পর্যায়ে দেখুন আলুটা বেশ সিদ্ধ হয়েছে কিনা। আলুটা একটু বেশ নরম হওয়ার পর মাছটা দেবো। যেহেতু মাছ দিয়ে আমরা বেশিক্ষণ রান্না করব না, মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এবার মাছ দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ঝোলটা যে একটু গামাখা হয়ে যাবে সেই পর্যায়ে আমরা দিব টমেটো। কেটে রাখা টমেটো দিয়েছি, আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ আমরা এটাকে রান্না করব। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, প্রয়োজন হলে কড়াই ধরে দুই সাইড দিয়ে নেড়ে চেড়ে দেবো। একটু নাড়াচাড়া করলে মাছ কিন্তু ভেঙে যাবে, যেহেতু মাছটা কাঁচা সেহেতু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্য কড়াই ধরে দুই সাইড দিয়ে ঝাঁকা দিয়ে নেড়ে নিব। যাই হোক, এবার যেই ঝোল টেনে আসবে তখন উপর থেকে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। চমৎকার হয়েছে মাছ রান্নাটি। আসলে আমার তো মাছ রান্নাটা দেখেই ক্ষুধা লেগে গেছে, যদিও আজকে আমার ভীষণ ক্ষুধা লেগেছে, অনেক কাজবাজ করেছি। প্লেটে ভাত নিয়ে মাছ নিয়ে নিলাম। রান্নাটি কেমন লেগেছে আপনাদের? রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুপুরের ভাত খেয়ে নিলাম, খুব ভালো হয়েছিল রান্নাটি। যাই হোক, আজ দুপুরে একটু বের হয়েছিলাম, একটু জরুরি কাজ ছিল, ওই জন্য বের হয়েছিলাম। প্রচন্ড গরম। গরমের কথা বলা যাবে না, এত গরম। গরমে গাছপালা সব নুয়ে, গরমে যতটা সম্ভব বাইরে না বের হওয়ানোই ভালো, কিন্তু জরুরি কাজ থাকলে অবশ্যই বাইরে বেরোতে হবে। চলে এসেছে, বাসায় এসে দেখে আমার ছেলে শুয়ে আছে। ওর কাজই হচ্ছে, পরীক্ষা যেহেতু শেষ, ওর কাজ হচ্ছে শুয়ে থাকা আর মোবাইল দেখা, এই দুটো কাজ নিয়েই ব্যস্ত। সে আমার সাথে কন্ট্যাক্ট করেছে, পরীক্ষা শেষ আমি টিভি দেখবো আর মোবাইল দেখবো, তুমি নিষেধ করবা না। যাই হোক, যেহেতু আমার সাথে কন্ট্যাক্ট হয়েই আছে, কোরবানি পর্যন্ত অপেক্ষা করব। কোরবানিও শেষ, বন্ধও শেষ, কন্ট্যাক্টও শেষ। যাই হোক, এই কয়দিনের কন্ট্যাক্ট হয়েছে তার সাথে আমার বাসাটা এই সেটে পাল্টানোর পর এই পাশে দক্ষিণে হাওয়া পাওয়া যায়। এই সেটে খুব সুন্দর বাতাস আসে, বিশেষ করে এই মসজিদের যে মিনারটি এবং এখান থেকে আজান একদম খুব স্পষ্ট শোনা যায়। খুব কাছেই মসজিদ আমার, যার জন্য খুব ভালো লাগে, একটা পবিত্র ভাব সবসময়। মিনারটি দেখলে আমার ভীষণ ভালো লাগে, মন ভালো হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।